পুর নিগমের দুর্নীতিতে কড়া বার্তা শঙ্কর ঘোষের। অবৈধ নির্মাণ ও হোর্ডিং কাণ্ডে তদন্তের ঘোষণা। শিলিগুড়ি পুর নিগমের দুর্নীতি ও বেআইনি নির্মাণ নিয়ে ফের সরব হলেন রাজ্যের পর্যটন মন্ত্রী তথা শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। বুধবার এক সাংবাদিক সম্মেলনে তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে আইন না মেনে শহরে একের পর এক বহুতল নির্মাণ হয়েছে। কোথাও এক ধরনের অনুমতি নিয়ে সম্পূর্ণ ভিন্নভাবে বিল্ডিং তৈরি করা হয়েছে বলে দাবি করেন তিনি। মন্ত্রী বলেন, শহরের বিভিন্ন এলাকায় অসংখ্য অবৈধ হোর্ডিং রয়েছে। সেই হোর্ডিং থেকে প্রাপ্ত অর্থ কারা আত্মসাৎ করেছে ও কার পকেটে সেই টাকা গিয়েছে তা খতিয়ে দেখতে তদন্ত করা হবে। দুর্নীতির সঙ্গে যারা যুক্ত থাকবেন তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট বার্তা দেন শঙ্কর ঘোষ। এদিন তিনি শিলিগুড়ি কলকাতাগামী ভলভো বাসে পাথর ছোড়ার ঘটনা তুলে ধরেন। তার দাবি, অভিযোগ পাওয়ার পর বিষয়টি উত্তরবঙ্গের আইজির নজরে আনা হয়। এরপর কালিয়াগঞ্জ থানার পুলিশ অভিযান চালিয়ে এই ঘটনা জড়িত থাকার অভিযোগে 7 জনকে গ্রেপ্তার করেছে। সাংবাদিক বৈঠক থেকে শঙ্কর ঘোষের স্পষ্ট বার্তা, অতীতে যা হয়েছে তা হয়েছে, কিন্তু এখন থেকে শহরে কোনো ধরনের অবৈধ নির্মাণ, বেআইনি হোর্ডিং বা দুর্নীতিমূলক কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। আইন ভাঙলে কঠোর প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি সতর্ক করেন। আমাদের আইজি সাহেবকে ধন্যবাদ দেব যে অতি দ্রুত যারা এই স্টোন পেল্টিং করেছিলেন কালিয়াগঞ্জ পুলিশ তাদেরকে 7 জনকে গ্রেপ্তার করেন। আইজি সাহেবকে জানানোর দ্রুততার সঙ্গে আইজি সাহেব তিনি এই ব্যাপারে নির্দেশ দেন এবং পরিপ্রেক্ষিতে 7 জন গ্রেপ্তার হয়েছে এই পাথরবাজরা। এবং আমি বলেছি যে উত্তরবঙ্গের পর্যটনের বিকাশ ঘটানোর ক্ষেত্রে বড় দায়িত্ব আমাদেরকে নিতে হবে এবং সেক্ষেত্রে ইতিমধ্যে পুলিশ হেল্পলাইন মানে ট্যুরিজম হেল্পলাইন যেভাবে পুলিশ দক্ষতার সঙ্গে সামাল দিচ্ছে এবং সাথে এই ভলভোর ইনসিডেন্টে দক্ষতার সঙ্গে যেভাবে পুলিশ স্টোন পেল্টারদেরকে ধরেছে, আমি তাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি।